মাধ্যমিক ভূগোল নিয়ে তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সব স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হতে চলেছে। তার মধ্যে ভূগোল একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজকে ভূগোলের বায়ুমণ্ডল থেকে এমসিকিউ থেকে শুরু করে 2 নম্বর 3 নম্বর 5 নম্বর সমস্ত ক্ষেত্রে উত্তর সমেত সাজেশান এনেছি। আজকে আমি সেই সাজেশানটি সম্পূর্ণ আলোচনা করে দেবো। তোমরা আমার বায়ুমণ্ডল থেকে আমি যে সমস্ত সিলেক্টেড কোশ্চেনগুলো রেখেছি তোমরা যদি এইগুলো পড়ে যাও, ইউনিট টেস্টে তো বটেই, মাধ্যমিকেও বায়ুমণ্ডল থেকে তোমাদের আনকমন কিছু থাকবে না। আমি প্রতিনিয়ত অধ্যায় ভিত্তিক বায়ুমণ্ডল যেমন দিলাম, তার সাথে ভারত, বর্জ্য ব্যবস্থাপনা সব আস্তে আস্তে আমার চ্যানেলে আপলোড করব। তোমরা আমার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। চলো তাহলে বায়ুমণ্ডলে উত্তর সমেত সাজেশনটি দেখা যাক। তাহলে দেখো, প্রথমে অবজেক্টিভের সাজেশনটা আলোচনা করা যাক। মেরুপ্রভা দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, আকাশ নীল দেখায় ধূলিকণার কারণে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে, মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে, জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর ওজোন স্তর ধ্বংসের কারণ ক্লোরোফ্লোরোকার্বন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে সর্বাধিক সাহায্য করে কার্বন ডাই অক্সাইড, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তারপর বায়ুমণ্ডলের সর্বাধিক হালকা গ্যাসটি হলো হাইড্রোজেন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, চিনুক্কি একটি উষ্ণ বায়ু, সুমেরু ও কুমেরু প্রভা দেখা যায় আয়নোস্ফিয়ারে। তারপর দেখো, সৌর পর্দা কাকে বলা হয়? ওজোন স্তরকে। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। লা নিনা শব্দের অর্থ ছোট্ট মেয়ে, এল নিনো শব্দের অর্থ যীশু খ্রিস্ট। লা নিনা এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত আর এল নিনো একটি উষ্ণ বায়ুস্রোত। তেমনি বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলা হয়। তেমনি মানচিত্রে সমান উষ্ণতার রেখাগুলোকে সমুষ্ণ রেখা বলা হয়। তেমনি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। সমুদ্র সংলগ্ন এলাকায় জলবায়ু সমভাবাপন্ন হয়। আর কি আছে? আর একটা আছে, সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় জলবায়ু চরম ভাবাপন্ন হয়। ব্যাস, 1 নম্বরের অবজেক্টিভ তোমরা এই কটা করবে, পরীক্ষায় তোমরা হুবহু সব কমন পাবে বায়ুমণ্ডল থেকে। এবার 2 নম্বরে আমি যেইগুলো তোমাদের বলছি তোমরা করবে, পারলে আমার এখান থেকে তোমরা অ্যান্সারগুলো পজ করে করে খাতায় লিখে নেবে। বইয়ে যা আছে, রেফারেন্স বইয়ে যা আছে তার থেকে অনেক সহজ সরল ভাষায় আমি আমার নোটসটি তৈরি করেছি। আমি চাই তোমরা এখান থেকেই করো, আর যেগুলো বলবো সেগুলোই করে যাও। তোমরা এখান থেকে ইউনিট টেস্টে সব কমন পেয়ে যাবে। দেখো, 2 নম্বরের প্রশ্ন, যেমন জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2017 সালে মাধ্যমিকে পড়েছে, এগুলো তোমরা ভালো করে একটু রেডি করে নিও, খুব ইম্পর্টেন্ট। দুটো বৈশিষ্ট্য লিখলে এখান থেকে 2 এ 2 তোমরা পেয়ে যাবে। তেমনি নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো? 2023 সালে মাধ্যমিকে পড়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে। তোমরা খুব ভালো করে একদম রেডি করে নেবে। আমার উত্তরগুলো খুব সহজ সরল ভাষায় লেখা আছে, তোমরা করে নেবে। তেমনি দেখো, 3 নম্বরে চিনুক্কি 2018 সালে মাধ্যমিকে করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা এটা রেডি করবে। এগুলো শুধুমাত্র আমি বায়ুমণ্ডলটা ইউনিট টেস্টের জন্য বলছি, ফাইনালের জন্য আমি আবার সাজেশন সময় আনবো, তখন সেগুলো ভালো করে তোমরা রেডি করে নেবে। তেমনি ফন্টটা এখন তোমার ইউনিট টেস্টের জন্য দরকার নেই। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, ইউনিট টেস্টের জন্য ভালো করে রেডি করবে। তারপরে তোমরা অ্যালবেডো কাকে বলে? খুব ভালো করে রেডি করবে, ঠিক আছে। তেমনি আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী, এগুলো এইটা 2 এ 2 নম্বরে আসে, ভালো করে রেডি করবে। তেমনি আর একটা, অশ্ব অক্ষাংশ কাকে বলে? তোমরা যদি মাধ্যমিকের ভূগোল কোশ্চেন দেখে থাকো দেখবে কি কাকে বলে, এমনি ধরনেরই ডেফিনেশনগুলোই আসে 2 আর 3 নম্বরে। তবে দেখো, ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল কাকে বলে? খুব ভালো করে এটা করবে। যেগুলো আমি বলছি সেগুলোই শুধু করে যাও, আর কিচ্ছু ইউনিট টেস্টের জন্য লাগবে না। তারপর দেখো, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছে। বৈপরীত্য উষ্ণতার
উত্তরটা এইটা, খুব ভালো করে রেডি করবে। এবারে দেখো 3 নম্বরের প্রশ্ন আমি যেগুলো বলছি সেগুলোই ভালো করে দেখে যাবে। যেমন ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। তেমনি সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো, 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছে, খুব ভালো করে রেডি করে যাবে। তারপর তোমরা 3 নম্বরের কোশ্চেন করবে, জেট বায়ুপ্রবাহ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কি, খুব ভালো করে এই কোশ্চেনটি করে যাবে 3 নম্বর হিসাবে। তারপরে তোমরা 3 নম্বরে করবে ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের এল নিনো লা নিনা কি, এল নিনোর প্রভাব বৈশিষ্ট্য লেখো, এইটা করবে 3 নম্বরে। 3 নম্বরের উত্তরটি খুব সংক্ষেপে সহজ সরল ভাষায় আমি রেডি করেছি। এইবারে তোমাদের 3 নম্বরের এই কটা করলেই এনাফ ইউনিট টেস্টের জন্য। এইবারে তোমাদের 5 নম্বরের আমি যেগুলো বলবো সেইগুলোই ভালো করে পরীক্ষার জন্য একদম রেডি করে দিয়ে যাবে, ইউনিট টেস্টের জন্য শুধুমাত্র। এখন ইতিমধ্যে ইউনিট টেস্ট আরম্ভ হয়ে গেছে সব স্কুলে। দেখো, গ্রিন হাউস এফেক্ট কি, এর কারণ ও প্রভাব ও প্রতিকারের উপায় কি, খুব ভালো করে পরীক্ষায় রেডি করে যাবে। এখান থেকে ছোট কোশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যাবে। আমার অ্যান্সারগুলো তোমরা পজ করে খাতাতে লিখে নেবে। আমি একদম প্রত্যেকটা ভূগোল, কিছুদিন পর আমি মাধ্যমিকের ইতিহাসও আনবো, প্রত্যেকটা উত্তর সমেত সাজেশন আনবো, এবং তোমরা যদি এগুলো লেখো পরীক্ষায় খুব ভালো নাম্বারও ক্যারি করতে পারবে। তারপর দেখো গ্রিন হাউস এফেক্টের বাকি উত্তরটা, গ্রিন হাউস এফেক্টের এই দেখো বাকি উত্তরটা। তারপরে পরিবেশের ওপর গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাব, তারপর গ্রিন হাউস গ্যাস হ্রাসের উপায়, ব্যাস একদম সহজ সরল ভাষায় একদম রেডি করা আছে। ঠিক আছে, 5 নম্বরে আর একটা খুব ভালো করে পড়বে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 2023 সালে মাধ্যমিকে পড়েছিল, মানে 2025 সালের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। যেমনভাবে পয়েন্ট করে আমি লিখেছি তেমনভাবে ঠিক পয়েন্ট করেই তোমরা ঠিক পরীক্ষার খাতায় লিখবে। বায়ুমণ্ডলের তারতম্যের কারণের বাকি উত্তরটুকু দেখো, ব্যাস এই 7খানা পয়েন্ট, ব্যাস বায়ুমণ্ডল থেকে এর বাইরে আর তোমাদের কিচ্ছু করার দরকার নেই ইউনিট টেস্টের জন্য। আমি অবজেক্টিভ, এমসিকিউ, এসএকিউ যেগুলো দিলাম সেগুলো যদি পরীক্ষায় ভালো করে দেখে যাও তোমরা ইউনিট টেস্টে সব এখান থেকে বায়ুমণ্ডলে কমন পাবেই। তোমাদের ইউনিট টেস্টের পর আমি পুরো মাধ্যমিক ভূগোলের পুরো সিলেবাস সাজেশন সমেত 6খানা অধ্যায় আনবো, আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করো এবং আমার নিয়মিত ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। সবাইকার পরীক্ষা যেন খুব খুব ভালো হয় সেই আশায় করি।